আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাকিব জব কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা চতুর্ভুজ থেকে বিসিএস এসেছে এরকম দুটি অঙ্ক সমাধান করবো ইনশাল্লাহ। দেখেন, প্রথম যে প্রশ্নে বলা আছে একটি রেখার উপর অঙ্কিত বর্গ ওই রেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ। একটি রেখার উপর অঙ্কিত বর্গ ওই রেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ। ধরলাম এটি হচ্ছে কি একটি রেখা, এই রেখাটির নাম দিলাম আমি এ। এই রেখার উপর অঙ্কিত বর্গ ধরলাম এটি হচ্ছে কি এই রেখার উপর একটি অঙ্কিত বর্গ। এই রেখার উপর অঙ্কিত বর্গ অবশ্যই কি স্কোয়ার। এখন এই রেখার উপর অঙ্কিত বর্গ এই রেখার অর্ধেক, এই রেখার অর্ধেক কি এই অংশ, ধরলাম এই অংশ কি এইটুকু, অর্থাৎ অর্ধেক মানে কি a/2। এর উপর যে অঙ্কিত বর্গ, এর উপর যে অঙ্কিত বর্গ, এর উপর যে অঙ্কিত বর্গ সেটা হচ্ছে কি a/2 তার হোল স্কোয়ার সমান a²/4। তার মানে এই রেখার উপর অঙ্কিত বর্গ হচ্ছে কি a²/4। এখন প্রশ্ন হচ্ছে যে এই বর্গক্ষেত্রের থেকে কত গুণ বড়, এই বর্গ থেকে এই বর্গ, এই ছোট বর্গ থেকে এই বড় বর্গটি কত গুণ বড়। এটি আমরা যদি এই দুইটার অনুপাত যদি বের করি তাহলে আমরা বের করতে পারবো। এখন বড় বর্গ হচ্ছে কি a² ছোট বর্গ হচ্ছে কি a²/4 সমান আমরা লিখতে পারি কি a² গুণন 4/a², a² কাটা সমান থাকে কি 4। তার মানে এই ছোট বর্গ থেকে এই বড় বর্গ 4 গুণ বড়। অথবা দেখেন আমাদের ছোট বর্গ হচ্ছে কি a²/4। এখন এর সাথে কত গুণ করলে, এর সাথে কত গুণ করলে আমাদের এই বড় বর্গটা পাওয়া যায়। এর সাথে অবশ্যই কি 4 গুণ করলে, অবশ্যই যদি 4 আমরা যদি গুণ করি তাহলে 4 কাটা যাবে, আমাদের থাকবে কি এই বড় বর্গ। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে এই ছোট বর্গের সাথে আমরা যদি 4 গুণ করি অর্থাৎ 4 গুণ করি, এই ছোট বর্গটাকে আমরা যদি 4 গুণ করি তাহলে কি আমাদের এই বড় বর্গের সমান হবে। অর্থাৎ ছোট বর্গ থেকে 4 গুণ বড় হচ্ছে কি আমাদের এই বড় বর্গটি। এখানে দেখেন আমাদের এই অ্যান্সার হবে কি 4 গুণ, 4 গুণ অ্যান্সার আছে গ নাম্বারে। এখন আমরা দ্বিতীয় প্রশ্নটি সমাধান করব। দেখেন দ্বিতীয় প্রশ্নে বলা আছে এক বর্গক্ষেত্রের এক বাহু অপর বর্গক্ষেত্রের পরিসীমার সমান হলে বর্গক্ষেত্র দুটির কর্ণের অনুপাত কত হবে। এক বর্গক্ষেত্রের এক বাহু অপর বর্গক্ষেত্রের পরিসীমার সমান হলে বর্গক্ষেত্র দুটি কর্ণের অনুপাত কত হবে। ধরলাম এটি হচ্ছে কি আমাদের একটি বর্গক্ষেত্র, এটি হচ্ছে আমাদের আরেকটি বর্গক্ষেত্র, এটি হচ্ছে আমাদের আরেকটি বর্গক্ষেত্র। এখন এক বর্গক্ষেত্রের এক বাহু অপর বর্গক্ষেত্রের পরিসীমার সমান, এটি হচ্ছে কি আমাদের প্রথম বর্গক্ষেত্র, এটি হচ্ছে আমাদের কি দ্বিতীয় বর্গক্ষেত্র অর্থাৎ অপর বর্গক্ষেত্র। এখন এই বর্গক্ষেত্রের একটি বাহু যদি এ হয় তার মানে এই বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে কি √2a এবং এই বর্গক্ষেত্রের পরিসীমা এটাও এ, এটাও এ, এটাও এ, অর্থাৎ 4টা যদি আমরা যোগ করি তাহলে আমাদের এই বর্গক্ষেত্রের পরিসীমা আসবে কি 4a। এখন বলেছে কি এক বর্গক্ষেত্রের এক বাহু অপর বর্গক্ষেত্রের পরিসীমার সমান। তার মানে কি এই বর্গক্ষেত্রের একটি বাহু এটি কি এই বর্গক্ষেত্রের পরিসীমার সমান, এই বর্গক্ষেত্রের পরিসীমা 4a, তার মানে কি এই বর্গক্ষেত্রের বাহু হচ্ছে কি 4a। এখন 4a হলে বর্গক্ষেত্রের দুটি কর্ণের অনুপাত। এখন এই বর্গক্ষেত্রের একটি বাহু যদি 4a হয় তাহলে এই বর্গক্ষেত্রের একটি কর্ণ হবে কি √2a, অর্থাৎ এর মান হবে কি 4a। এখন এই দুইটা বর্গের কর্ণের অনুপাত হচ্ছে কি √2 × 4a অনুপাত √2a। এই দুইটা বর্গের কর্ণ হচ্ছে কি, এই দুইটা বর্গের কর্ণের অনুপাত হচ্ছে কি এটি। এখন এটার সমান আমরা লিখতে পারি, দেখেন a আর a কাটা √2 এবং √2 কাটা আমাদের আছে কি 4:1। তার মানে এটি হচ্ছে কি আমাদের এই দুইটা বর্গের কর্ণের অনুপাত। দেখেন 4:1 আছে আমাদের ঘ নাম্বারে, তার মানে আমাদের ঘ হচ্ছে কি আমাদের অ্যান্সার।